নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বর্তমানে বিএলও ডিউটি নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। আগে যে সমস্ত কর্মীরা এই বিএলও ডিউটি করতেন তাদের কিন্তু আর বিএলও ডিউটি করা হচ্ছে না। এখন এই বিএলও ডিউটি করতে হবে বেশিরভাগই সহশিক্ষক শিক্ষিকাদের, যার ফলে তৈরি হয়েছে বিভিন্ন জটিলতা। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই বিএলও ডিউটি করবেন না ভাবছিলেন, তাদের জন্য একটি কড়া পদক্ষেপ গ্রহণ করলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএম অফিস। আসুন দেখে নিই অর্ডারে কি কি বলা হচ্ছে। এই ডিও ডিউটি না করলে কি কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। দেখুন, মুর্শিদাবাদ ডিএম অফিস থেকে, অর্থাৎ মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সেই অফিসার এই অর্ডারটি ইস্যু করেছেন। কাদেরকে? দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশনের। সাবজেক্টে বলা হয়েছে ডাইরেকশনস রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ বুথ লেভেল অফিসার রিগার্ডিং। অর্ডারে বলা হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের আদেশ অনুসারে সরকারি কর্মীসহ প্রাথমিক এবং হাই স্কুলের সহশিক্ষকদের এই বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। কী জন্য? ইলেকটোরাল রোল ডিভিশনের কাজের জন্য। আরও বলা হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীর নজরে এসেছে যে কিছু সহশিক্ষক এই বিএলও ডিউটি নিতে অনিচ্ছুক, যদিও তাদের অফিসিয়ালি অ্যাসাইন করা হয়েছে, এবং এটা অনেকটা উদ্বেগের বিষয়, তাছাড়া আইন লঙ্ঘনকারীও বিষয়। তাই ডিআইদেরকে এই চিঠিটি করা হয়েছে যে প্রত্যেক ডিআইয়ের অধীনে থাকা যারা সহশিক্ষক আছেন তাদের এই উপযুক্ত নির্দেশনা দেওয়ার জন্য। এবং নিচে দেখুন দুটো লাইন উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং সেই দুটো লাইন কিন্তু বোল্ড আকারে, অর্থাৎ ইম্পর্টেন্স আকারে কিন্তু দেখানো হয়েছে। প্রথমেই বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের আদেশ অনুসারে এই বিএলও ডিউটি করা বাধ্যতামূলক, এবং পরের স্ট্যান্ডাতে বলা হচ্ছে যে এই ধরনের ডিউটি না করাটা কর্তব্য লঙ্ঘন করা হিসাবে দেখা হবে। এবং 1950 সালের যে রিপ্রেজেন্টেশনস অফ দ্য পিপল অ্যাক্ট, সেই অ্যাক্টের 32 নম্বর ধারা অনুযায়ী উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই 1950 সালের যে ধারা, সেই ধারাতে বলা হয়েছে যে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা অথবা দুটোই কিন্তু হতে পারে। তাই ডিআইদের বিষয়টাতে স্ট্রিক্ট হওয়ার জন্য বলা হচ্ছে। যদিও এই অর্ডার শিক্ষকদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।